1, 2, 3. Dear students, how are you? সবাই কেমন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো দীর্ঘদিন যাবত আমাদের স্কুল প্রায় লকডাউনের কারণে আমাদের সারা বাংলাদেশে তথা অন্যান্য কান্ট্রিগুলোতেও প্রায় স্কুল আমাদের বন্ধ। তো সেই সাথে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার কর্তৃক আয়োজিত আমার উপর আমার স্কুল যেভাবে নাকি টিভিতে প্রচারিত হচ্ছে আমরা সবাই দেখছি। তো আমরা আমাদের সেই উদ্যোগে একটা ক্লাস আজকে আমরা রাখলাম, সেটা হচ্ছে ইংরেজি ক্লাস। আমাদের বিষয় হচ্ছে ইংরেজি ক্লাস 8 এবং আমার ক্লাসের তারিখ হচ্ছে 9/9/2020। তো আজকে আমরা আমাদের যে বিষয় কথা বলবো, আমরা আমাদের ইংরেজি বিষয়টাতে মোট অংশ দেখতে পাচ্ছি 4টা অংশ। আমাদের ইংরেজি বিষয় মোট 4টা অংশ, সেখানে আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ওরা কিন্তু একসাথে সংযুক্ত। তো আমরা কি করব আজকে, আমরা আমাদের টেকনিক্যালি কিছু বিষয়গুলো আমরা আলোচনা করব। সাধারণত আমরা আমাদের পার্ট এ এবং পার্ট বি সম্পর্কে আমরা একটু কথা বলবো, এবং এখানে পার্ট এ এর আমি 3 এবং পার্ট বি এর 6 নং এবং 7 নং এই দুটো অংশে আমি কথা বলবো। তো 3 আমাদের পার্ট এ 3 এবং পার্ট বি 6 এবং 7 এই তিনটা অংশ নিয়ে আমরা একসাথে একটু কথা বলবো। সাধারণত আমরা যখন আমাদের মডেলেশনগুলো আমরা রিভিউতে যাই বা কোনো কিছু আমরা জানতে যাই কিংবা কাজ করতে যাই, তো সেখানে আমরা কিন্তু একটু হেজিটেশন ফিল করি কিভাবে আমরা আমাদের এই কাজগুলোকে সহজে পরীক্ষার খাতায় আমরা উপস্থাপন করতে পারি। তো এই জন্য আমাদের প্রথম প্রয়োজন যে কোনো বিষয় সম্পর্কে আগে আমাদের সম্যক একটা ধারণা নেব। তো আমরা যদি এখানে কাজ করতে যাই, প্রথমে আমরা 3 নম্বর নিয়ে কথা বলবো, পার্ট বি এর 3 নং। তো সেখানে দেখা যাচ্ছে আমরা একটা ফিল ইন দ্য গ্যাপ দেখতে পাচ্ছি, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু মেক ইট এ মিনিংফুল ওয়ান। আমরা এটা নিয়ে কথা বলি। আমাদের এই লেসনে আমরা যে বা আমাদের এই অংশের পার্ট এতে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 3 নম্বর ফিল ইন দ্য গ্যাপস। আমরা আমাদের প্রদত্ত প্যাসেজ এক নম্বরের কোশ্চেনে শুধু কাজটা আমাদের 1 এবং 2 নম্বর, আর 3 নম্বরের কাজটা কিন্তু আমাদের প্রদত্ত প্যাসেজ থেকে শূন্যস্থান ফিল আপ করা আমাদের সম্ভব। এর জন্য আমাদের প্রথম কাজ হলো আমরা টোটাল শূন্যস্থান আমরা একবার করে নেব এবং নিজের সঙ্গে কি আমরা এখানে ওয়ার্ড বসাবো। মনে রাখতে হবে আমাদের কিন্তু এখানে কোনো সুনির্দিষ্ট মানে মাত্রা নেই যে আমরা এখান থেকে লিখতে পারবো। তো আমরা কি করব, আমরা যদি আমরা টোটাল রিডিং প্যাসেজগুলো আমরা আমাদের যে টেক্সট বইটাকে আমরা কি করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে রিহার্সাল নিয়ে যেতে হবে। তো যখন আমরা ওইগুলো একটু ভালো করে অংশগুলো ভালো রিডিং স্কিলগুলো ভালো করে রিহার্সাল করবো, সেখানে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা হবে। সাধারণত ফিল্ম থেকে 2 প্রকার হয়, একটা হচ্ছে উইথ প্রুফ, আরটা হচ্ছে উইদাউট প্রুফ। আমাদের 3 নম্বরের যে রিভিউটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা উইদাউট প্রুফ শূন্যস্থান। এখানে তুমি তোমার নিজস্ব মতামত অনুযায়ী শূন্যস্থান ওয়ার্ড বসাতে হবে। আর সেই সাথে একটা কথা বলতে হবে, যদিও বিষয়টা আমাদের ফার্স্ট পেপার অংশ, কিন্তু আসলে আমি এখন যে আগে কথা বলবো সেটা কিন্তু সেকেন্ড পেপারে কিছু ক্যাটাগরি এখানে চলে আসবে। তো সেটা কি প্রয়োজন, আমাদের কাজের প্রয়োজন। আমরা অনেক সময় দেখা যায় হ্যাঁ খুব সহজে বই থেকে সলিউশন দেখে আমরা জিনিসটা শিখে ফেলবো, কিন্তু এভাবে কিন্তু আমাদের লার্নিং হচ্ছে না কিংবা লার্নিং আউটকাম আমাদের বেরিয়ে আসছে না। তো এই জন্য কী করতে হবে, আমাদেরকে সলিউশন থেকে দূরে থাকতে হবে, সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। আর আমরা কী করবো, প্রথমে আমরা পুরো শূন্যস্থানটা একবার করে নেব, করার পর আমাদের শূন্যস্থান ফিল আপ করা কিছু ক্যাটাগরি আমাদের জানতে হবে। যারা নাকি আমরা বিশেষ করে রিডিং স্কুলগুলো ভালো করে পড়ি, তো সেখানে কিন্তু আমরা অনেকগুলো জিনিস সাথে পরিচিত হব। তো প্রথমে আমি এই কাজটা করার আগে তোমাদেরকে বলবো বা সাজেস্ট করবো, আমরা ফিজিক্যালস করার জন্য আমাদেরকে বেশি বেশি করে পার্টস বেশি জানতে হবে। নেক্সট আমাদেরকে টেন্স স্ট্রাকচার জানতে হবে। যদিও বিষয়টা ফার্স্ট পেপার, আমি আবারও বলছি, যদিও বিষয়টা আমাদের ফার্স্ট পেপার, কিন্তু আমাদের সেকেন্ড পেপার অনেকগুলো কাজ ফার্স্ট পেপারের সাথে জড়িত। যে ফার্স্ট পেপারের অংশ ভালো জানবে সেই সেকেন্ড পেপারের ক্যাটাগরি অনেকগুলো কাজ সে জানতে পারবে, কারণ ফার্স্ট পেপারে অনেকগুলো কাজই কিন্তু সেকেন্ড পেপারের সাথে আমরা দেখতেছি। সেটা শুধু ক্লাস 8-এ না, নবম এবং দশমের জন্য আমরা দেখে থাকি। তো চলো আমরা বেশি দূর কথা না বাড়িয়ে আমরা আমাদের সামনে দিকে এগিয়ে যাই। আমরা এখানে আমাদের শূন্যস্থানে যে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা অ্যাবাউট দ্য থট অফ প্লটিং মার্কেট। আমি জাস্ট সিম্পল একটা লাইন, একটা কিওয়ার্ড বলবো, হ্যাঁ। তো এখানে বা লাইন বললাম। তো এখানে শূন্যস্থানটা করার আগে তারা কিন্তু এখানে লিখে দিচ্ছে, দ্য থট অফ প্লটিং মার্কেট ইজ ট্র্যাডিশনাল উইথ এ ফিউ টুরিস্ট ভিজিটিং দ্য আদার্স। তো আমি শুধু এখানে শূন্যস্থানটা করার আগে শুধু মূল কথাটা বলবো। এখানে শূন্যস্থানের আগে আমি দেখতেছি লেখা আছে ইজ, আমরা এখন বলবো হোয়াট ইজ ইজ। আমরা বলবো ইটস ওয়ান কাইন্ড অফ ভার্ব। কী ধরনের ভার্ব? এটা টু বি ভার্ব। এবং কীরকম ভার্ব? এটা সিঙ্গুলার। তো আমরা জানি টু বি ভার্ব 2 প্রকারের হয়, একটা হচ্ছে
প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, আরটা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার হয়। তো আমরা এখানে দেখতেছি আমাদের ইজ। যদি সাধারণত কোনো সেন্টেন্সে আমরা তিনটা অংশ দেখতে পাই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো টোটাল এই বাক্যের মধ্যে আমাদের সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, বাট এখানে একটা অবজেক্টের গ্যাপ আছে। অবজেক্টটা বলতে সেটা কোনটা? ইজের পরে আমরা দেখতেছি একটা গ্যাপ আছে, সেখানে তারা কোনো কিছু লেখে না। হ্যাঁ, লেখা আছে ট্রেডিশনাল উইথ এ ফিউ টুরিস্ট ভিজিটিং হিম দেন আদার্স। আইনটা লাইনে শূন্যস্থানে জাস্ট বাকি অংশটা বললাম আমি। তো এই কাজটা আমরা কীভাবে করবো? প্রথমত প্রাইমারি আমাদের ভাবতে হবে, সাধারণত আমরা জানি যে বাক্যে ভাব থাকে, ভাবের আগে অ্যাডজেক্টিভ বসে। তোমাকে রুলস ফলো করতে হবে। আমরা কারো কাছ থেকে দেখে দেখে লেখার আগে নিজস্ব কিছু মতামত প্রাধান্য দিতে হবে, কারণ পরীক্ষার মতো অলওয়েজ আমাদেরকে করতে হবে। তো আমরা এখানে দেখতেছি একটা হালকা একটা ভিডিও আমরা দেখি এখানে, যেমন এখানে দেখতেছি আমরা সাপোজ আমাদের শুরুর আগে আমরা দেখতেছি এই লেখা, এইটা হচ্ছে কি ভাব। তো আমরা যদি এখন এই কাজটা করতে হয়, তো আমাদের কি করতে হবে? প্রাইমারি আগে দেখতে হবে শূন্যস্থানের পর আমাদের কি কি আছে। আমরা শূন্যস্থানের পর দেখতেছি আমাদের একটা অ্যাডজেক্টিভ আছে, অলরেডি অ্যাডজেক্টিভ আছে। আমি তোমাদেরকে বলছিলাম সাধারণত যদি কোনো বাক্যে সেন্টেন্সে যদি শূন্যস্থানে আগে ভাব থাকে, তাহলে সেই ভাবের আগে অ্যাডজেক্টিভ বসবে। আর যদি অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া থাকে তাহলে তার আগে অ্যাডভার্ব বসবে। তো আমরা আমাদের বইয়ে কিন্তু অলরেডি অ্যাডজেক্টিভ দেখতে পারতেছি। খুব সম্ভব এখানে আমাদের কি বসবো? আমরা এমন একটা ওয়ার্ড বসাবো যেটা কি হবে, পুরো সেন্টেন্সটাকে সুন্দর করে সমৃদ্ধ করবে। আমরা এখানে খুব অলওয়েজ মনে আসবে, আমরা এখানে অ্যাডভার্ব বসাবো। কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। তাহলে আমরা এখানে রুলস ঠিক রাখলাম অ্যাডভার্ব। এবার অর্থ অনুসারে যে অ্যাডভার্বটা হবে আমরা এখানে এটা সেটিং করব। মনে রাখতে হবে, আমরা কোনো কিছু সংস্থান করার আগে আমাদেরকে একটু রুলস ফলো করতে হবে। নিয়ম বহির্ভূত আমরা আমাদের কোনো কাজেই পরীক্ষা উপস্থাপন করতে পারবো। ওকে, আচ্ছা। এবার নেক্সট আমরা আমাদের শূন্যস্থান দেখতে পাচ্ছি এখানে নাম্বার বি। তো সেখানেও কিন্তু অলরেডি সাবজেক্টে পড়ে আমাদের শুধু সাবজেক্ট লেখা আছে, বাট কিন্তু কোনো ভাব নাই, অবজেক্ট লেখা আছে। The talk of product market dash to sit only 6 or 7 days a month depending on the phase of the moon. তো এখানেও কিন্তু আমরা দেখতেছি বি অংশ আমাদের কি আছে, শুধু সাবজেক্ট আছে, তারপর একটা গ্যাপ আছে। তো আমরা এখানে সাবজেক্ট বলে যে গ্যাপ দিতেছি, গ্যাপটা থাকা মানে কি এখানে ভাব। কারণ আমরা জানি ইংরেজি প্রতিটা সেন্টেন্সের তিনটা অংশ থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্রাইমারিলি আমরা কেউ বলি দুটো অংশ থাকে, সাবজেক্ট, প্রেডিকেট। প্রেডিকেটকে দুটা অংশ করলে ভার্ব এবং অবজেক্ট আসে। তো আমরা এটা যদি কথা বলি এখানে আমরা কি লিখব? তো আমরা আমাদের সেম কোশ্চেনে প্র্যাকটিসের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানে সেখানে সাবজেক্ট আছে, বাট কিন্তু ভার্ব নাই। তো আমরা এখানে কিন্তু এমন একটা ভার্ব লিখব যেটা আমাদের পরবর্তী শূন্যস্থানে ওয়ার্ডের সাথে মিল খাবে। আমরা আমাদের পরবর্তী যে শূন্যস্থান সেখানে কিন্তু মানে শূন্যস্থানের যে বাকি অংশটা সেখানে কিন্তু টু লেখা আছে। আমরা আমাদের প্রথম বলেছিলাম যে নিয়মটা দ্বিতীয় পর্বে আমাদের হালকা একটু পরিবর্তন হবে। সেখানে কি হবে, আমরা অর্থ অনুসারে সব ধরনের ওয়ার্ড বসাতে পারবো না যদি কোনো শূন্যস্থানে পরে কোনো প্রিপজিশন থাকে। যদি আমরা অনেকে জানি এই শব্দটাকে আমরা প্রিপজিশন করব। প্রিপজিশন করে রিয়েল উচ্চারণ না, আমরা সঠিক প্রনাউন্সিয়েশন অ্যাকসেন্ট এটাকে বলবো প্রিপজিশন। দ্য রাইট ওয়ার্ড উইথ প্রনাউন্সিয়েশন অ্যাকসেন্ট ইজ প্রিপজিশন। তো আমরা এখানে কি লিখবো, আমরা এখানে শূন্যস্থানের অর্থ অনুসারে আমরা এটা এখানে শব্দ বসাবো। যেহেতু পরবর্তীতে একটা ওয়ার্ড লেখা আছে টু, তার মানে হলো এমন একটা ওয়ার্ড এখানে লিখবো যেটা টু এর সাথে খাপ খাবে। ওকে ফাইন। নাম্বার 3 আমাদের যে কোশ্চেন লেখা আছে, নাওয়াডেজ দ্য ট্রেড ড্যাশ প্লেস অন ফ্রাইডেজ, স্যাটারডে, সানডেজ টু। তো আমরা কিন্তু এখানে সাথে দেখতেছি ভাব কিন্তু ভাব নাই। আমরা এখানে সি নাম্বার অংশ আমাদের এগিয়ে এখানে আমাদের সেন্সে অলরেডি প্রায় আমাদের বি কোশ্চেনের সিস্টেমে আমাদের সি ক্যাটাগরি হবে। এখানে আমরা প্রথমে প্রাইমারি থিঙ্কিং করব, এখানে একটা ভার্বে গ্যাপ হবে। তারপরে আমরা দেখব যে এখানে কি ধরনের ভার্ব হবে, কি প্রেজেন্ট ফর্ম হবে না পাস্ট ফর্ম হবে। যদি আমরা আমাদের সেন্টেন্সের সাবজেক্টটা সিঙ্গুলার পাই তাহলে বুঝতে হবে এখানে একটা ভার্ব বসবে, সেটা সিঙ্গুলার ভার্ব। টু বি ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে। টোটালি আমাদের ইংরেজিতে ভার্ব আমরা দুই রকম ভাবে দেখি, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে টু বি ভার্ব। মেইন ভার্বের সংখ্যা অগণিত, কয়েক লাখ বা অনেক, কিন্তু টু বি ভার্বের সংখ্যা অনলি মাত্র 5টা। ওকে। নাম্বার সি ডি, দ্য মেইন ড্যাশ হেয়ার অফ দ্য থক নেটিভস ড্যাশ সিন। তো আমরা এখানে দেখতেছি দ্য মেইন ড্যাশ হেয়ার আর দ্য থক নেটিভস। তো আমরা এখানে দেখতেছি টোটালি এখানে একটা কথা আছে আমাদের বলতে হবে
ডিয়ার স্টুডেন্টস, আমি এখানে শুধু সংক্ষেপে একটু কথাটা লিখছি, তোমরা একটু বইয়ের সাথে মিল লিখলে জিনিসটা খুব ভালোভাবে জানতে পারবে। তো এখানে লেখা আছে দ্য মেইন, একটু খেয়াল করো। তো এখানে আমাদের প্রথমে জানতে হবে এটাকে দ্য ফলোইং ওয়ার্ড। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি এটাকে সবাই বলে আমরা দি বলি, আমরা এখানে কি বলবো না, দি বলবো না। আমি আগে বলছি আমাদের যদিও অংশটা ফার্স্ট পেপারে, কিন্তু বাট আমাদের কথা চলে সেকেন্ড পেপারে ক্যাটাগরি কারণে আমরা এটাকে আর্টিকেল বলবো। তো আমরা জানি সাধারণত আর্টিকেলের পর নাউন বসে আর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তো আমরা এখানে দেখতেছি আমাদের মেইন কিন্তু প্রধান, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তোমরা সকলে জানো অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝি দোষ গুণ অবস্থা। সাধারণত ইংলিশ ল্যাঙ্গুয়েজে অর্থ দিয়ে সব কিছু হয় না। এখানে আমরা আমাদের আগে পরে কি আছে সেটা ফলো করতে হবে, তাহলে আমরা খুব সহজে ফিল ইন দ্য গ্যাপস থেকে শুরু করে টোটাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি খুব ভালো হয়ে যাবে এবং অনায়াসে আমরা যে কোনো কাজ করতে পারবো। তাহলে আমরা এখানে দেখতেছি মেইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি আর্টিকেলের পর নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। তাহলে দ্যাট মিনস আমরা যেটা বুঝি এখানে একটা নাউনের গ্যাপ হবে, যেটা আমাদের পুরো সেন্টেন্সের অর্থটাকে সমৃদ্ধ করে তোলে। এতে কোনো সন্দেহ নেই। আমরা প্রাইমারি যে কোনো সলিউশন করার আগে আমাদেরকে শুধু ফলো করতে হবে আর কি আছে। এটা বহির্ভূত, আমরা যতই অর্থ বসে সলিউশন ফিল আপ করে নেব আমাদের কাজ হবে না, কারণ নিয়ম বহির্ভূত কোনো কাজ আমাদের করা যাবে না। আমরা ডিয়ার স্টুডেন্ট আমাদের সবসময় এই সিস্টেমটা ফলো করতে হবে। এবার আমরা দেখি নাম্বার ডি। নাম্বার ডি আমি বলে ফেলছি অলরেডি, আমাদের ডি আমরা বলে ফেলছি। আমরা এখন ই নাম্বারটা লেখা বলবো। আচ্ছা, তো এখানে আমাদের ই নাম্বারে কিন্তু বলা আছে ড্যাশ সিম টু নো ইজ আদার ভেরি ওয়েল। সবাই খেয়াল করতে পারতেছে সাধারণত যে কোনো বাক্যের শুরুতে যদি কোনো গ্যাপ থাকে সেখানে দুই রকম অপশন বসে। একটা হচ্ছে সাধারণত হয় একটা অ্যাডভার্ব বসবে আর নতুবা একটা সাবজেক্ট বসবে। তো আমরা আমাদের এখানে যে সেন্টেন্সে যে বাক্যটা লেখা আছে তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো, শূন্যস্থানের পরে কিন্তু লেখা আছে সিম, এটা কিন্তু ভার্ব। তাহলে বুঝতে হবে কেন এখানে ভার্ব দিলাম। অবশ্যই নিচে এখানে কোনো এটা হবে না, এখানে হবে সাবজেক্ট। কারণ ভার্ব তখনই বসে যখন তার একটা সাবজেক্ট থাকে। কারণ যে কোনো পরিপূর্ণ বাক্য সাবজেক্ট ছাড়া বাক্য হয় না, কারণ সাবজেক্ট হলো কর্তা, টোটাল বাক্যের কি কর্তা। এই জন্য আমরা সাবজেক্টটাকে ফলো করতে হবে। তো আমি আগে বলে ফেলছি যে কোনো শূন্যস্থানে আগে গ্যাপ থাকলে দুটো অংশ করবে, হয় অ্যাডভার্ব না হলে সাবজেক্ট। কারণ অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা কোনো ক্যাটাগরি থাকে না, সে সবার আগে বুঝতে পারে, সবার পরে, সবার মাঝখানে। এটা আমরা যখন আমরা কোনো সেন্টেন্স ফলো করবো বুঝতে পারবো। আমি শুধু সহজে একটা এক্সাম্পল দিয়ে বলি। সাধারণত আমরা দুই রকমের অ্যাডভার্ব দেখি। এমনি তো অ্যাডভার্বের ক্যাটাগরি ফলো করা অনেকগুলো আসে, তো আমরা দুই ধরনের কথা বলবো। একটা হচ্ছে এলআইযুক্ত আর একটা হচ্ছে এলআইযুক্ত ছাড়া। আমি হালকা একটা সিম্পল কথা বলি, যেমন ধরো এখানে এই যে লার্জ, এটা আমরা সবাই জানি, কিন্তু আমি যদি এটাকে এলআই করি তাহলে লার্জ দেবো। আর এটা হচ্ছে এলআইযুক্ত অ্যাডভার্ব। আর যদি আমি এলআইযুক্ত ছাড়া অ্যাডভার্ব বলি তাহলে এটা হবে যেমন আমি বললাম নেভার। এরকম অনেক শব্দ আছে, যেমন নেভার, তারপর আর কিছু শব্দ আছে ভেরি, তারপরে আর কিছু কথা আছে সো, তারপর আর কিছু কথা আছে এটা। তো নেভার, ভেরি, সো, ট্রু। তারপর আমি আটটা বলতে পারি এখানে, তারপরে অলওয়েজ। তো আমরা এখানে দেখতেছি সাধারণত অ্যাডভার্ব দুই রকমের দিকে, একটা হচ্ছে এলআইযুক্ত আর হচ্ছে এলআইযুক্ত ছাড়া। তো যেগুলো এলআইযুক্ত ছাড়া অ্যাডভার্ব এটাকে বলা হয় ন্যাচারাল অ্যাডভার্ব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কিছুটা জানতে পারলাম। এখানে আমরা কিন্তু অ্যাডভার্ব বসাবো। আমি অ্যাডভার্বের কিছুটা বলছি এই কারণে আমরা অ্যাডভার্ব কাকে বলে ওইদিকে যাবো। আসলে অ্যাডভার্বের চিহ্ন রূপটা কি, অ্যাডভার্ব প্র্যাকটিক্যালি শিখতাম। একটা হচ্ছে এলআইযুক্ত আর এলআইযুক্ত ছাড়া। এই জাতীয় শব্দগুলোই অনেক সময় বসে, এগুলো আমরা বিভিন্ন শূন্যস্থানে বিভিন্ন লেখাটা আমরা দেখি। ওকে, আচ্ছা, এবার নাম্বার আমরা বলতেছি এখানে কি কারণে এখানে সাবজেক্ট বসবে। আমরা যে দেখতেছি আমাদের অর্থের আগে শূন্যস্থানের পরে কিন্তু আমাদের লেখা আছে ভার্ব। তো ভার্বের আগে সাধারণত সাবজেক্ট বসে। ওকে, এই জন্য আমরা এখানে সাবজেক্টটা বসাবো। ঠিক আজকে আমি যেভাবে কথা বললাম, আমি কিন্তু যে কথাগুলো শুরু থেকে নাম্বার এ, নাম্বার বি, নাম্বার সি, নাম্বার ডি, নাম্বার ই, তার মানে আজকে আমি যে বিষয়ে কথা বললাম নাম্বার এ, পার্ট এ এবং পার্ট বি এর, পার্ট এ হলো 3 নং এবং আমাদের পার্ট বি হলো 6 এবং 7। ঠিক ওই দুইটা ক্যাটাগরি শূন্যস্থান এক এক ক্যাটাগরিতে হবে। আমি আগে বলছি শূন্যস্থান দুই প্রকার। There are two types of shunnyasthan gaps we can see in our model question. First, একটা হচ্ছে বক্স ওয়ার্ড দেওয়া থাকবে, আরটা হচ্ছে কোনো বক্স থাকবে না, সেখানে আবার দেওয়া থাকবে। ওকে, ক্লিয়ার? কোনো কোশ্চেন? তাহলে আমরা এভাবে আমরা আমাদের যে দুটো লেসন মানে দুটো পর্বে কাজ পার্ট বি এর এনি কাইন্ড অফ শূন্যস্থান আমরা এভাবে করব। তাহলে প্রথমে আমরা কি বলেছি, আজকে আমাদের এই পার্ট শেষে আমরা কি বলবো, সংক্ষেপে কথা বলবো। আজকে আমরা আমাদের ক্লাসটাকে বেশি দিকে যেতে পারবো না,
যেভাবে নাকি কথা বললে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে খুব সহজে আমরা শিখতে পারবো, তোমরা কিন্তু এইভাবে খেয়াল করতে পারো। মনে রাখবে বিষয়টা নিয়ে আলোচনা করছি ফার্স্ট পেপার, কিন্তু আমাদের কথাগুলো সেকেন্ড পেপারে চলে আসছে। আর টোটাল ইংরেজি বিষয়টাই আসলে গ্রামার কম্পিটিটিভলি সেট আপ থাকে। আমরা যখন কম্পিউটার ওপেন করি তখন সেখানে যখন বিভিন্ন অংশে আমরা প্রবেশ করি, সেখানে আমরা কী করি, একটা অংশ ক্লিক করে আমরা আবার জানতে পারি। এটা হচ্ছে আধুনিকতার এই মানে শিক্ষার প্রয়াস। তো ইংরেজি বিষয়টাও আমাদের এরকম দাফা দাফা আমাদের একটা অংশে ক্লিক করে কিন্তু অনেকগুলো অংশ তোমাদের শো করে। আমরা আমাদের সিলেবাসে গেলে দেখি যে এত কিছু ডিটেলস কিন্তু থাকে না, কিন্তু এগুলো যখন টিচার পড়াবেন বা যে আমরা যারা ক্লাস করাই সাধারণত আমরা এই কথাগুলো তোমাদের সুবিধার জন্য বলি। তো আজকে ক্লাসে আমরা খুব সহজে মোটামুটি আমরা পার্টস অফ স্পিচ, যদি অংশটা অন্তর্ভুক্ত না, কিন্তু কাজের কারণে আমাদের পার্টস অফ স্পিচ আলোচনা করতে হয়েছে। ওকে ক্লিয়ার? আমরা এটাকে অ্যাভয়েড করতে পারবো? পারবো। নাম্বার 10 আমাদের আসতেছে, এখানে আমরা যে একটা টেস্ট নিয়ে কথা বললাম। একটা সেন্টেন্সে কাজ করতে গেলে সে কি সাবজেক্টটা সিঙ্গুলার হবে না ফ্লুরাল হবে, এবং কী ধরনের ওয়ার্ড আমি এখানে বসাবো, সেটা কিন্তু এখানে আমাকে শো করতেছে। কাজ আমাকে ওইদিকে ধাবিত করছে, আমরা সেটাও নিয়ে করলাম। সাধারণত আমরা এখানে বলেছি সাবজেক্ট, পরে গ্যাপ আছে, মানে এখানে ভার্বে গ্যাপ। নাম্বার সি যে একই সিস্টেম, আমাদের উইকের যে ক্যাটাগরি হবে এখানে একই ক্যাটাগরি। তারপর নাম্বার ডি, আমরা এখানে যে বলেছিলাম যে আমাদের সাধারণত যদি কোনো শূন্যস্থান আগে কি থাকবে, মানে একটা আর্টিকেল লেখা আছে, পরে অ্যাডজেক্টিভ লেখা আছে, তাহলে তারপরে নিচে ধরে নিতে পারবো একটা নাউন বসবে, কারণ কাজে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর নাম্বার ই, আমাদের এখানে আমরা দেখছি শূন্যস্থানের আগে আমাদের একটা গ্যাপ আছে। আমরা শূন্যস্থানের পরে কীভাবে আমরা এখানে বোঝানো বলছি, যদি কোনো শূন্যস্থানের আগে সবার আগে গ্যাপ থাকে, তোমাকে দুটো অপশন মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অ্যাডভার্ব, একটা হচ্ছে সাবজেক্ট। তো আমরা আমাদের শূন্যস্থানের পরবর্তী যে গ্যাপ, মানে পরবর্তী যে ওয়ার্ড, ওই ওয়ার্ডটাকে আমাদের ফলো করতে হবে। আমরা পরবর্তী ওয়ার্ড দেখতেছি একটা ভার্ব আছে, তার মানে বুঝতে হবে এখানে সাবজেক্ট বসবে। আর কখন অ্যাডভার্ব বসবে, যখনই কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, নিশ্চিত ধরে নিতে হবে তার আগে যদি কোনো গ্যাপ থাকে সেখানে অ্যাডভার্ব হবে। একেবারে সবসময়ের জন্য এটা চিরন্তন হয়ে যাবে। তো আমরা এই বিষয়টাতে ক্লিয়ার থাকবো। সবাই ক্লিয়ার? আজকে আসলে আমরা আমাদের ক্লাসটাকে বেশি ডিবেটে করবো না। তো যতটুকু আমরা করেছি তোমরা নেক্সট টাইম আমাদের বিষয়টাতে কমেন্টস করে জানাবে। তারপরে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে এই ক্লাসটা আমরা ক্লাসটা আমরা করলাম, ভিডিও ক্লাসটা করলাম। আমরা সবাই এটাকে একটু সাধারণ স্কিপ না করে দেখবে, এটা আমাদের প্রথম প্রত্যাশা থাকবে। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা তোমাদের কমেন্ট বক্সে সেটা দেখে পাঠাবে, অথবা যে তোমরা আমাদের কাছে এসে তোমরা যে কোনো সময় ফোন করেও এটা টোটাল ভিডিওটা আমি ইন্টারভিউ করতে পারি। এমন কোনো প্রশ্ন থাকবে সেটা আমি বলবো। কেমন? যেহেতু ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাসটা আসলে অনেক বড়, আমরা যদিও কম সময় ভিডিওতে করেছি, আসলে কিন্তু এই কম ভিডিওতে ক্লাসটা হয় না। তারপর এই বন্ধের সময় আমরা আমাদের যেগুলো নাকি ক্লাস করলে আমাদের ভালো লাগতো, তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের অন্যদিকে ভিডিওগুলো না দেখি, আমরা আমাদের একাডেমিক ক্যাটাগরি যে ভিডিওগুলো আমাদের স্কুল কর্তৃক যেগুলো আপলোড হবে, আমরা সেগুলো দিয়ে একটু মনোনিবেশ করবো। এটাই আমার তোমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে তোমাদের প্রতি একটু অনুরোধ। সবাই ভালো থাকে।